পুজোর সময় মিনি তো রোশনাইয়ের ব্যাগের থেকে বেনারসি বার করে নিয়ে এসেছে সবার সামনে, আর বলে কি রে তুই এই বেনারসি পরিসনি কেন? আর যেই না বেনারসি দেখেছে, রোশনাইকে সবাই প্রশ্ন করে বেনারসি কোথা থেকে এলো, কে দিয়েছে বেনারসি? আর তখনই গরিমা বলে ব্যাগে আর কি আছে দেখি। এর মধ্যে সুরঙ্গমা এসে হাজির হতেই বলে কি হয়েছে এখানে? তখনই গরিমা বলে রোশনাইয়ের ব্যাগের থেকে একটা বেনারসি পাওয়া গেছে, আর এখানে এটা কি? তো সিঁদুর কৌটো। রোশনাই তোমার ব্যাগে সিঁদুর কৌটো এলো কি করে? এর মধ্যেই রোশনাই কি বলবে কিচ্ছু বুঝতে পারছিল না। তখনই সবাই মিলে প্রশ্ন করে কি করে এই বেনারসি আর সিঁদুর কৌটোটা আসলো। তখনই রোশনাই বলে এটা আমার মায়ের বেনারসি, আর সিঁদুর কৌটোটা আমার ব্যাগে ছিল, আমি জানতাম না। সুরঙ্গমা বলে এই শোনো, তোমাকে না বিশ্বাস করা যায় না। অবশ্য তোমার মায়ের ক্যারেক্টারই তো ঠিক ছিল না, তো তোমার ক্যারেক্টার কি করে ঠিক থাকবে? তখনই আরণ্যক বলে থাক না আন্টি, এসব ঝামেলা কেন হচ্ছে? এখন বাড়িতে পুজো হচ্ছে একটা, সেটা নিয়ে না হয় আমরা সবাই মিলে মেতে থাকি। কিন্তু ঠাম্মি বলে দাঁড়াও দাদুভাই, একটা প্রশ্ন তো থেকেই যায় যে ওর ব্যাগে বেনারসি আর সিঁদুর কৌটো কী করছে? রোশনাই বলে এটা আমার ব্যক্তিগত জিনিস, এটুকু তো থাকতেই পারে। মিনি তখন বলে সেটাই তো, সবাই মিলে একেবারে ওকে ঘিরে ধরেছে। রোশনাই বলে সবার যখন এতই অসুবিধা, আমি এই শাড়ি আর এই সিঁদুর কৌটোটা গঙ্গার জলে ভাসিয়ে দেব, তাহলে নিশ্চয়ই কারোর অসুবিধা থাকবে না। গরিমার খুব রাগ হয়, গরিমা আর দেরি না করে বাড়ির দিকে রওনা দেয়। পরের দিন সকালবেলায় আরণ্যকের কাছে চলে গেছে রোশনাই, আর বলে স্যারজি এই শাড়ি আর এই সিঁদুর কৌটোটা গঙ্গার জলে আপনি ভাসিয়ে দেবেন, আর আমি এখানে থাকতেও চাই না, চলে যেতে চাই। তখন আরণ্যক বলে কোথায় যাবে? সেই বেনারসে যাবে তাই তো? সেখানে রাজেশ ভাই আছে, কথাটা ভুলে যেও না। আর তুমি একটু অপেক্ষা করো না, এত ছটপট করলে হবে না রোশনাই, একটু ধৈর্য ধরতে হবে। আমি জানি তোমাকে সবাই কথা শোনাচ্ছে, তোমার খারাপ লাগছে, কিন্তু বিশ্বাস করো তোমার খারাপ লাগুক সেটা আমিও চাই না। আমি চাই তুমি ভালো থাকো, আর সেটার জন্য আমিও চেষ্টা করছি। রোশনাই বেনারসি আর সিঁদুর কৌটোটা দিয়ে চলে যায়, কিন্তু আরণ্যক সেটা জলে ভাসিয়ে দেবে না বলে ঠিক করেছে। কিন্তু কেন ভাসিয়ে দিতে পারবে না তার উত্তরও নেই আরণ্যকের কাছে। আরণ্যক চলে গেছে সুরঙ্গমার বাড়িতে। সুরঙ্গমা বলে কি ব্যাপার? আরণ্যক বলে গরিমার সাথে দেখা করতে এসেছি। গরিমা আমার ফোন ধরছিল না। সুরঙ্গমা বলে ও তো উপরেই আছে, কেন ফোন ধরবে? তুমি যা করছো। আর শোনো, তোমাকে একটা কথা জানাই, ওই রোশনাইয়ের কিন্তু বয়ফ্রেন্ড ছিল, হ্যাঁ, রাজীব বলে একটা ছেলে, তার সাথে ভালোবাসার সম্পর্ক ছিল। আর ওদের ভালোবাসা মানে তো জানোই, সব কিছু খোলামেলা। তার মধ্যেই আরণ্যক বলে তাহলে রাজীব রোশনাইয়ের দায়িত্ব কেন নিল না? সুরঙ্গমা বলে কেন নেবে? এদের মতো মেয়ের সাথে ফুর্তি করে সবাই ছেড়ে দেয়। এর মধ্যেই সুরঙ্গমা প্ল্যান করেছে আরণ্যকের সাথে কোনোভাবেই রোশনাইয়ের কোনো সম্পর্ক গড়ে উঠতে দেবে না, তাই রোশনাইয়ের নামে মিথ্যে কথা বলতে থাকে সুরঙ্গমা।